সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কসে ডাব পমফ্রেট মাছটা সাইজটা ঠিকঠাকই আছে। আর এটা হচ্ছে ভেটকি, ভোলা ভেটকি। সময় যখন অন্ধকারে এই জায়গাটায় ফিরবো তখন কিন্তু এক অপূর্ব মায়াবী শোভায় এই জায়গাটা তার শোভা বর্ধন করবে। লাল কাকটা ছড়াছড়ি এই জায়গায়। বারবিকিউ তৈরি হচ্ছে, পমফ্রেট, পনির, চিকেন এই ওশিয়ান বিচ রিট্রিটে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় চলে আসতে পারেন এই সুন্দর নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ি। লাল কাঁকড়ার দেশ, ঝাউবন, ঝিনুক আর সমুদ্রের সমারোহে এই সুন্দর সি বিচ হচ্ছে আমাদের এই রাজ্যের পাশে উড়িষ্যার দুবলাগড়িতে। দীঘা পুরী তো অনেক হলো, চলুন একদিনের জন্য ঘুরে আসি একদম নিরিবিলি একান্তে আপনজনের সাথে এই একমাত্র এই দুবলাগড়ির ভার্জিন সি বিচে। এখানে আসলে পেয়ে যাবেন এই সমুদ্রের অপরূপ সৌন্দর্য, আর তার সঙ্গে আমার পিছনে এই সুবিস্তৃত ঝাউবন, আর তার সঙ্গে যদি আপনি দেখতে চান এই সন্ধ্যাবেলায় এক অপরূপ সূর্যাস্ত, তাহলে আপনাকে আসতেই হবে এই দুবলাগড়ির এই ভার্জিন সি বিচে। চলুন শুরু করা যায় তাহলে এই সি বিচে কীভাবে আসবেন আমাদের কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে, তার ডিটেলস শুরু করে একদম প্রথম থেকে। কোথায় থাকবেন তার ডিটেলস তো অবশ্যই থাকবে। গতকাল 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস ধরে সকাল 9:15 শালিমার স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে আমরা পৌঁছে গেছিলাম বালেশ্বর স্টেশনে বেলা 1টা নাগাদ। সেখানে বালেশ্বর স্টেশনের বাইরে কি হোটেলে আমরা লাঞ্চ সেরে নিই। লাঞ্চ সেরে আমরা চলে যাই বালেশ্বর থেকে টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আর পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে আমরা মাঝপথে দেখে নিই একে একে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ব্লু লেক, সঙ্গে ইমামি জগন্নাথ টেম্পল এবং সর্বশেষে আমরা দেখি নীলগিরি রাজবাড়ি এবং নীলগিরি জগন্নাথ মন্দির। এসব দেখে আমরা পৌঁছাই পঞ্চলিঙ্গেশ্বর এবং পঞ্চলিঙ্গেশ্বরের পরের দিন সকালবেলায় আমরা মন্দিরে যাই এবং মন্দিরে আমরা জলের তলায় 5টা শিবলিঙ্গের অনুভূতি স্পর্শ করি এবং সেখান থেকে আমরা চলে যাই দুবলাগড়ির দিকে। সেই ভিডিওর ডিটেলস উপরের আই বটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেটা দেখার জন্য অনুরোধ রইল। গুড মর্নিং, আমরা এখন চলেছি পঞ্চলিঙ্গেশ্বর থেকে টুয়ার্ডস দুবলাগড়ির উদ্দেশ্যে। যারা বালেশ্বর হয়ে ডাইরেক্ট দুবলাগড়ি যাবে তারা বালেশ্বর থেকে বেরিয়ে পড়বেন হচ্ছে NH6, গিয়ে যেতে হবে হলদিপোতা মোড়। হলদিপোতা মোড় থেকে আপনাকে ডান দিকে কেটে যেতে হবে টুয়ার্ডস দুবলাগড়ি বিচ বা বাগদা বিচ। আমরা এখন চলেছি সেই NH6 ধরে বালেশ্বর থেকে হলদিপোতার থেকে, তারপরে সেখান থেকে যাবো দুবলাগড়ি বিচে। আমরা চলে এসেছি হলদিপাতা। এই হলদিপাতা মোড় থেকে আমরা বাঁদিকের দিকে নেমে যাবো, গিয়ে সামনে গিয়ে ডান দিকের রাস্তা বড় করে, আর এখানে রাস্তা চলে গেলে দুবার হয়ে চলে যাবে। এবার রাস্তা ধরলাম, গিয়ে ডান দিকে ঘুরবো, যাবে টুয়ার্ডস দুবলাগড়ি এবং বাগদার দিকে। হলদিপাতা পর্যন্ত রাস্তা কিন্তু খুব ভালো। হাই রোড যেই ছেড়ে দিয়ে আমরা হলদিপাতার মোড় থেকে ডান দিকে ঘুরলাম, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। গাড়িতে অবস্থা খুবই শোচনীয়। অটো করে আসা খুব চাপের। আমরা অটো রিজার্ভ করেছি, যদিও বড় গাড়ি হলে ইনোভা হলেও তাতেও ঝাঁকুনি লাগবে, কিন্তু তুলনামূলকভাবে যেহেতু ইনোভাটা ভালো, ঝাঁকুনিটা কম ফিল হবে। দেখুন কী হারে ঝাঁকাচ্ছে। আমরা এসে পড়েছি আজকের আস্তানা দুবলাগড়ির ওশিয়ান বিচ রিট্রিটে। এই হচ্ছে ওশিয়ান বিচ রিট্রিটের এন্ট্রি পয়েন্ট। আর এই সামনে ঢুকেই ডান দিকে একটি ছোট্ট পুকুরের মতো আছে, আর সামনেই আছে এই মাঠ কটেজ, আর উপরে প্রত্যেকটা রুম। আমরা ভিতরে ঢুকে আপনাদের পুরো ডিটেলস আমার এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখুন আসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কসে ডাব। সবাইকে দিয়েছো মোটামুটি? সবাই ডাব পেয়েছো? তো ডাবটা খেয়ে দেখি কিরকম। এই হচ্ছে বাম্বু কটেজ ওশিয়ান বিচ রিট্রিট। আমাদের রুম নম্বর OBR 203। তো এই হচ্ছে বেড। যা বেড মোটামুটি 2 জন থেকে 3 জন একটা বাচ্চা নিয়ে থাকা যাবে। এখানে একটি জানলা আছে, আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য একটা আলনা করে দেওয়া হয়েছে। এখানে একটা টেবিল আছে, 2টো জলের বোতল দেওয়া হয়েছে।
আর ওখানে দেখুন ফ্যান আছে, ল্যান্টন আছে। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, আয়না, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, শাওয়ার আছে এদিকে। তো গরম জলের সুব্যবস্থা কিন্তু এখানে আছে। তো এই হচ্ছে রুমটা স্পেস কম, ঠিক আছে মোটামুটি। আর এখানে কম্বল দেওয়া আছে, ওখানে তোয়ালে আছে, গরমের জন্য ফ্যান, একটা অল আউট দেওয়া আছে। আর এই হচ্ছে উপরের ডেকোরেশন। তো বন্ধুরা, আমরা ওশিয়ান বিচ রিসোর্টে লাঞ্চ টেবিলে চলে এসেছি। লাঞ্চ শুরু করেছি। এখানে কমপ্লিমেন্টারি যে লাঞ্চ প্যাকেজ আছে, তো সেখানে কি কি আছে আপনারা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, এটা ডাল, এটা কি আছে পোস্ত, এটা হচ্ছে দই বেগুন, চাটনি, স্যালাড, পাঁপড়, ভাত। আর এটা হচ্ছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছটা সাইজটা ঠিকঠাকই আছে। আর এটা হচ্ছে ভেটকি, ভোলা ভেটকি। কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, কাঁকড়া আজকে পাওয়া যায়নি, তো দুঃখিত, কাঁকড়া দেখাতে পারলাম না। আর চিংড়িও পাওয়া যায়নি, কারণ আশ্চর্য হলাম যে সমুদ্রের পাশে চিংড়ি কাঁকড়া পেলাম না, তো যার জন্য ছুটে আসা এত দূরে। তো পরে ওরা হয়তো আসতে হবে এটা করার জন্য, দেখানোর জন্য। তো খাওয়া দাওয়া কীরকম শুরু করা যাক, টেস্ট করে দেখি, আপনারা সেটা বলছি। খাওয়া শুরু করছি। প্রথমে নিলাম ডাল, ডালটা কীরকম দেখি। ডালের সঙ্গে একটু লেবু নিয়ে নিলাম। ঠিকঠাকই আছে, মুগ ডাল ভালো। আমরা খাবার নিয়েছি আলু ঝিঙে পোস্ত, খেয়ে দেখি কীরকম। বেশ ভালো পোস্তটা। এবার নিয়েছি দই বেগুন। এ ভাই, খাওয়া দাওয়া কেমন সব? দারুণ। জামাই ষষ্ঠী পাত পেরে না, ডেকোরেশনটাই ভালো হয়েছে। খাবার তো স্বাদ অবশ্যই ভালো, ডেকোরেশনটাও বেশ ভালো। দই বেগুনটা কিন্তু বেশ ভালো। আগে ভোলা ভেটকিটা খেয়ে নিই। এবার নিয়েছি ভেটকি, ভোলা ভেটকি, ভোলা মাছ আসলে যেটা ভেটকি মাছের স্বাদ কী বলবো, যেরকম লাগে সেরকমই। এবার নিয়েছি পমফ্লেট, পমফ্লেটের সাইজটা দেখুন বেশ ভালো, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। খেয়ে দেখতে হবে যে কেমন। ভাই, তোমাদের খাবার কেমন লেগেছে? সব খাবার কেমন? দারুণ দারুণ। একটু ভালো, খুব ভালো, খুব ভালো। স্যাম, খুব ভালো। কিন্তু পাত তো এখনো ভর্তি দেখা যাচ্ছে। আমি একটু আস্তে আস্তে খাই। পাঁপড়টা ভালো, চাটনিটা খুব ভালো, সাদা সবই ভালো, সবই ভালো ভালো। ওভারঅল খুবই ভালো। আচ্ছা, রাজা রাজা আমাকে দেখাবে। রাজা তো খেয়ে নিয়েছে, আর দেখাতে হবে রাজাকে। সামনে যে রুমগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে এসি কটেজ। এর ফেয়ার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা হচ্ছে কমন বাথরুম, আর সামনে আছে টেন্ট। এখান দিয়ে বেরোতে হবে সমুদ্রে যাওয়ার রাস্তা। এই বিচ ক্যাম্পের থেকে বিচে যাওয়ার যে রাস্তাটা, এটাই সবচেয়ে অদ্ভুত। এই সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে কিছুটা পথ হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব একদম সমুদ্রের ধারে, দুবলাগড়ি সি বিচের। আর এই ঝাউবনের মাঝ দিয়ে সূর্যের আলো পড়ছে, এক অভূতপূর্ব লাগছে। বিকেলবেলা হয়ে উঠেছে, আর সন্ধ্যার সময় যখন অন্ধকারে এই জায়গাটায় ফিরবো, তখন কিন্তু এক অপূর্ব মায়াবী শোভায় এই জায়গাটা তার শোভাবর্ধন করবে। চলুন যাই সমুদ্রের দিকে। এই ঝাউবনের মধ্যে দিয়ে এই একাকী এই পরিবেশের মধ্যে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর যারা সঙ্গী বা বন্ধু বান্ধবদের সঙ্গে আসছেন, তাদের তো আরও ভালো লাগবে। ঝাউবন থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন এই সুন্দর অপূর্ব সমুদ্র সৈকত। আর এখন জোয়ারের জল একদম সামনে চলে এসছে, সমুদ্র এখন আমাদের হাতের নাগালের মধ্যে। চলুন এগিয়ে যাই একদম সমুদ্রের কাছে। এই দুবলাগুড়ি সি বিচের অপরূপ সৌন্দর্য হচ্ছে সি বিচের পাশেই এই নৈসর্গিক এই ঝাউবন। আর আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর এখান থেকে সূর্য অস্ত কিন্তু দেখতে এক অভূতপূর্ব লাগে। এই সমুদ্রের নির্জন বিচে এই এত কাছে সমুদ্রকে পেয়ে আমার আপনার সবার মন কিন্তু উন্মাদনার চরমে পৌঁছে যাবে। সমুদ্রের ধারে
ঘুরতে ঘুরতে আপনার যদি মন চায় আপনি এটিভি রাইড করবেন, এটিভি রাইডও কিন্তু এখানে হয়। এটিভি রাইড কত এখানে দাদা? 200 করে। 200 কতক্ষণ? একটা আমাদের ডিস্টেন্স আছে, হ্যাঁ, ওই ডিস্টেন্স মাইক্রোপার্টে যাওয়া আর আসা, যাওয়া আসা মোটামুটি যাওয়া আসাটা 1.5 কিলোমিটার মতন হয়ে যাবে। 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। তো আপনারা চাইলে এখানে এটিভি রাইড করতে পারেন। 1.5 কিলোমিটার পথ আপনি আপ ডাউন করতে পারবেন। শুরু করেছি এটিভি রাইড। এই সমুদ্রের পাড়ে দেখুন কত ঝিনুক পড়ে আছে। নেওয়ার লোক নেই। এই দেখুন আমি একটা কি পেয়েছি। এই জন্য পরি পাওয়া গেছে একটা সুন্দর পরি একদম। এই দেখো আরেক ভাই কতগুলো ঝিনুক কুড়িয়েছে। ও ঝিনুকের মালা হয়ে যাবে তো ভাই। এই অপরূপ সৌন্দর্যে এই ভরা হচ্ছে এই দুবলাগড়ি সি বিচ। এই দুবলাগড়ি সি বিচে এই সমুদ্রের পাড়ে আপনি পাবেন অসংখ্য সাদা ঝিনুক, আর তার সঙ্গে পেয়ে যাবেন আমাদের কিছু লোকের নির্বুদ্ধিতার ফল এবং তার সুন্দর নিদর্শন। প্লাস্টিক দেখুন, সমুদ্রের জলে যে প্লাস্টিক ফেলা হয়েছে সেই প্লাস্টিক কিন্তু সমুদ্রের পাড়ে এখানে চলে এসছে। আমাদের মাথায় রাখা উচিত যে এইসব অপচনশীল বর্জ্য পদার্থ সমুদ্রের জলে, শুধু সমুদ্রের জলে না, পাহাড়ে যখন যাবেন সেখানেও ফেলবেন না। এটা কিন্তু আমাদের সামনে এক অশুভ সংকেত বহন করবে। দেখুন এখানেও প্লাস্টিক ফেলেই চলে গেছে। দাদারা কোত্থেকে এসছেন? আমরা এসছি কলকাতা থেকে। এখানে কোথায় এসছি, আমার এক বন্ধু আছে সৌভিক ওর নাম, আমরা একসঙ্গে সব ঘুরতে এসছি এখানে দুবলাগড়িতে। এই আর কি। দুবলাগড়ি সি বিচে আপনি কি দেখতে পেলেন? এই এত সুন্দর সমুদ্র সৈকত, ঠিক আছে, সমুদ্রের এই এত সুন্দর শোভা, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। সমুদ্রের শোভা তো পাওয়া গেল, ঝিনুকও পাওয়া গেল, আর সঙ্গে কিছু পাওয়া গেছে প্লাস্টিক বা বর্জ্য পদার্থ? কম, সংখ্যায় খুবই কম। প্রচুর দেখা যাচ্ছে, এটা না। সামনে গিয়ে দেখলেই দেখা যাবে। এটা কি ঠিক সমুদ্রের জলে বর্জ্য পদার্থ প্লাস্টিক ফেলা? এটা তো যদি স্ট্যান্ডার্ড ইয়েতে বলেন তো অবশ্যই উচিত নয়, কিন্তু ওই আর কি, মানুষের তো সিভিক সেন্স আর এই যে আমাদের পরিবেশ বান্ধব যে ব্যাপার স্যাপারগুলোকে ট্রিট করা তো আমাদের কি বলবো আর, আনফর্চুনেট, খুবই দুর্ভাগ্যজনক, কি করা যাবে এই আর কি। দেখুন কত লাল কাঁকড়া সব বসে আছে এখানে এই সমুদ্রের ধারে, আর সামনে গেলেই কিন্তু এরা সব ঢুকে যাবে তাদের গর্তে। লাল কাঁকড়ার ছড়াছড়ি এই জায়গায়। সূর্য অস্ত চলেছে, প্রায় সন্ধে হয়ে এসছে, আর তার সঙ্গে শুরু হয়েছে ভাটা। বিচের পাশে সুন্দর এরকম কাঠের মতো বসার জায়গা করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে বসে যতক্ষণ আলো থাকে ততক্ষণ আপনারা কিন্তু এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখন সমুদ্র চলে গেছে এখান থেকে অনেকখানি দূরে। এই অন্ধকার রাতে এই ঝাউবনের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের বিচ রিসর্টের দিকে। আমরা ঢুকেছি এই রিসর্টে, আর রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখুন পুরো রিসর্টের দিনের চেহারার সঙ্গে রাতের চেহারা কিন্তু পাল্টে গেল। দেখুন রাতের চেহারা, পুরো রিসর্ট একদম আলোয় আলোয় ঝলমলিয়ে একদম সুন্দর একটি অন্য একটি রূপে প্রকাশ পেয়েছে। আর এইগুলো হচ্ছে কটেজ। আর এই সামনে যে গাছগুলো আছে এই গাছগুলো সব কাজু গাছ, এবং কাজু গাছের সঙ্গে এই লাইটগুলো জড়িয়ে এক অভূতপূর্ব সৌন্দর্যের রূপায়ণে রূপায়িত হয়েছে। সন্ধেবেলা চলে এসেছি রিসর্টে। রিসর্টে এসে এই সুন্দর চারিদিকে আলোকসজ্জায় পুরো রিসর্ট সেজে উঠেছে, আর তার সঙ্গে
আমরা পেয়ে গেছি এখানকার সান্ধ্যকালীন চা। গরম গরম চা নিয়ে এই সান্ধ্যকালীন আমরা এই মুহূর্তকে এনজয় করছি। আর তার সঙ্গে সামনে আসবে আরও পকোড়া কিছু। চায়ের সঙ্গে আছে এই ভেজ পকোড়া। বারবিকিউ তৈরি হচ্ছে, পমফ্লেট, পনির, চিকেন এই ওশিয়ান বিচ রিট্রিটে। আমাদের দিয়ে গেছে পমফ্লেটের বারবিকিউ। পমফ্লেটের সাইজ অনুযায়ী দাম হয়। এই পমফ্লেট সাইজ স্ট্যান্ডার্ড সাইজ 300 টাকা। আমাদের চিকেন বলা ছিল, এটা গোটা চিকেন, তার বারবিকিউ করে আমাদের এখানে প্রেজেন্ট করা হয়েছে। স্যালাড সস দিয়ে সুন্দরভাবে এটা বারবিকিউ পেশ করে আমাদের সামনে তুলে ধরেছেন। তো বারবিকিউটা খেয়ে দেখি কীরকম। পমফ্লেট সবসময় ভালো লাগে, এটাও অসাধারণ হয়েছে। একটু লেবুটা ছড়িয়ে নিলে আরও ভালো লাগবে। আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়েছে। গ্যালাক্সি নেচার ক্যাম্প রিসর্ট, ফোন নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা, ডিনার চলে এসছে। ডিনারে রাইস নিয়েছি। রাইস এটা আছে একটা ভাজা, ডাল, চিকেন আর একটা করে মিষ্টি। আর এখানে ডিনারে আপনি যদি ভাত চান, ভাত পাবেন না, ভাতের পরিবর্তে রুটি, যারা রুটিও পাবেন। ভেজ নন ভেজের মধ্যে চিকেনের পরিবর্তে পেয়ে যাবেন পনির। তো ডিনার শুরু করে দিয়েছি। ডিনারে ডাল, ভাত আর একটা ভাজা। গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি সি বিচ। এই মুহূর্তে আমরা চলে এসেছি সকালের সূর্যোদয় দেখতে। তো কিছুটা লেট হয়ে যাওয়ার জন্য সূর্য কিন্তু উঠে গেছে, না হলে এই দুবলাগুড়ি সি বিচ থেকে সানরাইজ দেখতে এক অভূতপূর্ব লাগবে। আর এই মুহূর্তে এই সি বিচে কিন্তু পুরো ভাটার পরিস্থিতি। জল চলে গেছে এখান থেকে মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার দূরে। গুড মর্নিং। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুবলাগুড়ি সি বিচ মর্নিংয়ে। একদম সানরাইজ জাস্ট হয়ে গেছে আর এই মুহূর্তে চলছে পুরো ভাটা। এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে, জোয়ারের সময় কিন্তু এসব জায়গায় পুরো জল চলে আসে। আর এখন ভাটার টানে সমুদ্র চলে গেছে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। এই ঝাউবনের মধ্যে সুন্দর আরাম কেদার করা আছে। আর এখানে আপনি চাইলে বনফায়ারও করতে পারবেন, সে ব্যবস্থাও এখানে করে রাখা আছে। আর এসব করতে করতে আপনি দেখতে পারবেন সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য। সকালবেলায় লাল চা আর বিস্কুট নিয়ে সেরে নিলাম সকালের চা পান। আমাদের দুবলাগুড়ি বিচ ট্যুর কমপ্লিট। আমরা ফিরে চলেছি এখন হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন 12074 ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা চলে যাবো হাওড়ার উদ্দেশ্যে। ট্রেন আসবে বালেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ঢুকছে বালেশ্বর স্টেশনে 12074 ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী। ফিরে চলে এলাম হাওড়া স্টেশনে। শেষ হলো আরেকটি জার্নি। পরবর্তী জার্নি নিয়ে শুরু করবো খুব তাড়াতাড়ি।